নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি দিনটাকে শুরু করেছি পুজো দিয়ে। সেদিন দিনটা ছিল পঞ্চমী, ওই জন্য আমি বাগান থেকে সমস্ত ফুল তুলে এনে ঘরে কিছু নীলকণ্ঠ ফুল ছিল সেগুলোকে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে আমি পুজো শুরু করলাম। প্রথমে প্রদীপ ধূপবাতি জ্বালিয়ে পুজোটা শুরু করব। ফলমূল সব কেটে নিয়েছি, মন্ডা মিঠাই সব রেডি করে নিয়েছি, থালাতে দিয়েছি। দুধও লাগে, দুধটাও নিয়ে চলে এসেছি। তো বেদিতে প্রথমে সিঁদুর দেবো। মনসা গাছের যতগুলো পাতা আছে ততগুলো পাতায় সিঁদুর দিতে হবে। এই পুজোটা আমরা নিজেরাই করি, কোনো পুরোহিত রাখি না, মনের ভক্তি দিয়েই, কোনো মন্ত্র ছাড়াই আমরা এই পুজোটাই করি। এটাই আমাদের বাড়ির রীতি, এটা বংশ পরম্পরায় চলে আসছে। ধূপ এবং প্রদীপ দিয়ে মা মনসার আরতি করলাম। আমরা কোনো মন্ত্রতন্ত্র জানি না, আমরা নিজের মনের ভক্তি দিয়ে পুজোটা করি। আর প্রথম পঞ্চমীতেই বাবা মনসা গাছটা পুঁতে দিয়েছিল, তারপরে আমরা পুজো করি। তো পুজো শেষ করে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে তো সবাই ভাত খাবে না, আজ একজন পালতে হয়, আজকে ভাত খেতে পায় না। তো বাবা পালবে, আজকে ভাত খাবে না, তাই আমাদের মতো রান্না হবে। আজকে খুব বেশি রান্না হবে না, কারণ আজকে কোনো লাল খাবার খেতে নাই, যেমন ঢ্যাঁড়স, কচু, পোয়, এইসব খাবারগুলো আজকে খেতে নাই। তাই আমি আজকে মুগ ডাল করব। কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। এই মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একবার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি আবার একবার জল দিয়ে সেদ্ধ করতে দেবো। মুগ ডালটা একটু ভেজে না নিলে খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু ভেজেই নিই, তারপরে সেদ্ধ করতে দিই। আমি সেদ্ধ করতে দিলাম, ততক্ষণে আমি কিছু সবজি আছে সবজিগুলোকে কেটে নেবো। সবজি বলতে খুব বেশি সবজি আমি রান্না করব না, পটল আছে, পটল আর কিছু আলু আমি কেটে নেব, আর কিছু পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি কেটে নেব। পটলটা কাটলাম, পটল আর মাছের ঝোল বানাবো, পটল মাছে আলু দিয়ে ঝোল বানাবো। আর এদিকে যে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছি, ওই ডালটা আমি আমড়া ডাল বানাবো, ওই জন্য আমি সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমার সবজি কাটা সব হয়ে গেল, এবার একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে চলে এলাম। এরপরে আমি মাছের জন্য আমি একটু মশলা করব। তো মশলাটা আমি বাটতে শুরু করলাম। আমরা সিলে বাটা মশলাটাই বেশি খাই, মানে বাজারে কেনা মশলা আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। আর সিলে মশলা বাটার টেস্টটাই আলাদা, ওই জন্য আমি সবসময় সিলে বেটেই রান্না করি, মশলা বেটে রান্না করি। খুব বেশি মশলা লাগবে না, একটা তরকারির জন্য মশলা আমি বেটে নেব। তো মশলা বাটার পরে আমাকে যেতে হবে এখন আমড়া পাড়তে, কারণ বাড়িতে আমড়া পাড়া নেই, আমড়া পাড়তে যেতে হবে। তো খুব দূরে বেশি যেতে হবে না, আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়িতেই বলতে গেলে আমরা গাছটা, ওই যে রাস্তা থেকেই পাড়া যায়। তো মশলা বাটা হয়ে গেল, ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আমি এখন যাবো আমড়া পাড়তে। তুমি 5 ফুট কোন আনছি এই তো এখানে আছে, এখানে এই ডান দিকে এই তো ওই তো লয় ওই তো এই তো কাছে এই দিকে ওই তো হ্যাঁ ভালো লাগে বাবা, হ্যাঁ ফাইন হয়ে যাবে। জাল লাগা গেলে আর ভালো, বাহ দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে। চলে চলে অনেক আবার খেয়েছে ভাই, আরে এই লেগে উঠাই চলে আমাকে দিলে সবই বাবা, না 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 আমাকে দিতে দাও, আমাকে দিলে 10টা দিতে হবে। হ্যাঁ 10 আমরা খেয়ে যেত। দিদি ডাল হয়ে গেছে, ওর মধ্যে আমরা দেয়া হবে। দাও আমাকে দুটো দাও তো, দুটো দাও তো, তিনটে দাও, তাহলে আবার আরেকটা পাঠা হবে। ও তো পোস্ট হবে, দুটো দিতে হবে, দুটো দিতে, দুটো দিলে কি হয়, নিলে চারটা নিতে হবে। একটা তিনটে দে, একটা ফুটি দাও, ও দেন দেবে আমরা। হ্যাঁ তো লাগবে না, দুটোই লাগবে, দুটোই দিয়ে দিই, দুটোই দাও। চাপি দেগা মামা, চাপি দেগা ফাটিয়ে ওইটা সরি সরি আমি করে দিই। আরো লাগাইতে হবে না, আমি এই তুমি এই হাতে দাও, আমরা কাট করে দেন, এখান থেকে আমরা আমরা খাম করে দেব। এই আমরা দেখা জিনিস থাকলে কি দিলাই ভালো না। খুব বেশি আমার লাগবে না, কারণ আমরা বাড়িতে 2-3টে লোক খাবো, তো ওই জন্য আমি 2টো আমড়াই দেবো। 2টো আমড়াতেই আমার ডালটা খুব সুন্দর হবে, মানে বেশি আমড়া দিয়ে দিলে আবার সে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 2টো দিলে পরিমাণটা ঠিক হবে। এরপরে আমি চলে যাব ভাত
ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার আমি ভাতের মারটাকে গড়িয়ে নেব। আজকে আমি একাই রান্না করছি, মা আসেনি। মা ওইদিকে, বাবা তো আজকে ভাত খাবে না, ওই জন্য বাবা কী খাবে তাই জোগাড় জানতি করছে। আমি ভাতের মারটা গড়িয়ে নিলাম, মার গড়া হয়ে গেল, আমি চলে এলাম। ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে ডালটা। ডালটাকে ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে আমি কড়াইটা আবার চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি একটা লঙ্কা আর কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর তেজপাতা একটা, একটু পাঁচফোড়ন দিয়ে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো ডালটা আমার ঘন হয়ে ফুটে এলে ডালটাকে নামিয়ে নেব। এটা টক ডালটা মসুর ডাল দিয়েও খুব সুন্দর লাগে খেতে। তো আমার হাতের কাছে মসুর ডালটা ছিল না, তাই আমি মুগ ডাল দিয়ে বানালাম। মুগ ডাল দিয়েও খেতে খুব সুন্দর টেস্টি হয়। হয়ে গেল আমার ডালটা। তো বাচ্চা ছেলেটা চলে এসছে আমাদের ঘরে, যে চৌবাচ্চায় মাছ আছে, মাছগুলোকে দেখার জন্যে। মাছগুলো দেখলে খুবই খুশি হয়, তাই ঘরে কাউকে না বলে চলে এসছে দৌড়ে। আর আমার এখানে রান্না করছি, জল পড়ে আছে, পড়ে যাবে বলে খুব ভয় করছিলাম, ওই জন্যে ওর ঠাকুমা এসে নিয়ে গেল। তো আমি এইদিকে পটল ভাজছি, আর ওইদিকে দেখো আমি যে মারটা রেখেছিলাম, মারের মধ্যে কিছু ভাত ছিল, সেটা খাবার চেষ্টা করছে। এইদিকে আমার পটল ভাজাটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেবো পটলটাকে। এরপরে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও ভেজে তুলে নেবো। তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, আলুটাকেও আমি এবার তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে আমি আর একবার ভেজে নেব। কালকে একবার ভেজেছিলাম, ওই জন্য আমি আজকে একবার ভেজে নিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকেও আমি ভেজে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেল, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি মাছের মশলা দিয়ে দেবো, যেমন আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পটল আর যে আলু ভাজা ছিল সেইগুলোকে আমি দিয়ে দেবো। তো রান্না আমার মোটামুটি হয়ে গেল। এই পটলটাকে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এরপর আমি ঝোলটা ফুটে এলে এরপর মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে এসছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম, আলুটা খুব ভালো সেদ্ধ হবে বলে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা নামিয়ে নিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। চলো রান্নাটা আর একবার দেখিয়ে দিই। আমি রান্না করেছি, এখানে হচ্ছে আলু সেদ্ধ ভাত, আর এখানে আছে আমড়া দিয়ে ডাল বানিয়েছি, আর এখানে পটল আলু মাছের ঝোল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন।